এই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনের লাল ঝোল। তবে আমি চিকেনটা একদম কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। কে কে এইভাবে চিকেন বানায় আমাকে কমেন্ট করে জানান। আমি কিন্তু এইভাবে চিকেন আমি অনেকবার বানিয়েছি, খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই টেস্টিও হয়। চিকেনটার কাঁচা একটা গন্ধ থাকে, যেহেতু চিকেনের গন্ধটা অনেকে নিতে পারে না, তার জন্য এইভাবে চিকেনটা ভেজে নিতে পারেন। আমি আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে একটু ভাজা করে ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলে কি হয়, যে গন্ধটা থাকে ওটা থাকে না। চিকেনের একটা গন্ধ থাকে, অনেকে চিকেনের গন্ধ নিতে পারে না, তবে এইভাবে যদি চিকেন ভেজে রান্না করলে খুবই ভালো হয়। উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা দেব না, পেঁয়াজ কুচি দিতে হবে। কে কে আপনারা এইভাবে রান্না করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ জিরে ধনে লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। একটু 1 চামচ চিনিও দিলাম। তবে আমার কাছে টমেটো ছিল না, তাই আমি 1 চামচ টমেটোর সস দিয়ে দিলাম। উপর থেকে গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো চিকেনটাকে। এইভাবে ভালো করে কিন্তু কষাতে হবে চিকেনটা, এত সুন্দর করে কষাতে হবে। একটু ধৈর্য ধরে খুব সাবধানে এটা করতে হবে, কারণ যেহেতু চিকেনটা আমার এখানে ফ্রাই হয়েছে, তাই চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই খুব আস্তে আলতোভাবে রান্নাটা করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি চিকেনটা কিভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে, দেখে নিন। আমি জলটা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে একটু ফুটন্ত জল দিয়ে দেবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি ঠান্ডা জল এখানে ব্যবহার করেছি। এখানে গরম জল ব্যবহার করে তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। খুব আস্তে আঁচটা দিতে হবে, বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে তলাটা ধরে যেতে পারে। কেননা যেহেতু এখানে আলুটা গলে গেছে, তার জন্য তলা লেগে যেতে পারে। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে দেখো, তারপরে আমাকে জানাবেন কে কে এই রান্নাটা রান্না করে পরিবারকে খাইয়েছেন। খুবই সহজ, কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি হয়। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।